কি আমি দর্শনই করি। আজ যেন সৌদাগরী নানা দেশ ভ্রমণই করি, মনোযোগ পাত্রীর সন্ধান না পেয়ে দেশ বলে যাত্রা করেছে। না 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 না, সৌদাগরী যদি চম্পলা নগরে ফিরে যায়, বেহুলার সন্ধান যদি না পাই, তাহলে তো আমার মনোবাসনা পূর্ণ হবে না। তাই বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করেছি। এই মুহূর্তেই যাব ওই সৌদাগরীর সম্মুখে গিয়ে আমি বেহুলার সন্ধান বলে দেব। মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলুন। আসুন মন্ত্রী মশাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে গো বাবা? কিন্তু আমি জানতে চাই তুমি কে বুড়িমা? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা আমি ব্রাহ্মণী? দেশে বিদেশে ভিক্ষে করে বেড়াই গো। শুনুন মা, আমি হচ্ছি চম্পক অধিপতি, হ্যাঁ, নাম আমার চন্দ্রকান্ত সদাগর। তাই বুঝি? সন্তানের বিবাহ দেব বলে এসেছিলাম পাত্রী দর্শনে। হ্যাঁ, বহু জায়গায় গেছি, এমন কোন রাজ্য নেই সেখানে আমি যাইনি সন্তানের পাত্রীর জন্য, কিন্তু কোথাও আমি লখাইয়ের উপযুক্ত পাত্রী পেলাম না। কিন্তু বাবা, যার জন্য আমি আর ছেলের বিবাহ দেব না বলে আমি ঘরে ফিরে যাচ্ছি। শোনো বাবা শোনো, নানা দেশ ভ্রমণে করে পাত্রী পাওনি বলে মনে দুঃখ নিয়ে দেশ বলে যাত্রা করেছো। হ্যাঁ, কিন্তু জানতে পারি বাবা, এমন কোন পাত্রী তুমি সন্ধান করো যে পাত্রী তুমি এখনো পাওনি? সতী মেয়ে, সতী কন্যা। সতী কন্যা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাসলে যে বুড়িমা? এ হাসার কারণে রয়েছে বাবা, এই সতী কন্যা তুমি সব জায়গায় পাবে না। আর এমনও সতী কন্যার সন্ধান আমি বলে দিতে পারি। তুমি? হ্যাঁ, তুমি সতী কন্যার সন্ধান দিতে পারবে? হ্যাঁ বাবা হ্যাঁ, বলো তো বুড়িমা। অবশ্যই পারবো। কোথায় গেলে আমি সতী কন্যা পাবো? শোনো, এই পথ দিয়ে গেলে এই পথ দেখবে একটি বটবৃক্ষ। বট বৃক্ষ? ওই বটবৃক্ষের পাশে দেখবে 6 ঘাটে। 6 ঘাটি? আজকে মাহেন্দ্র যুগ, হ্যাঁ। এই যুগে অনেক সতী কন্যা আসবে ওই 6 ঘাটিতে স্নান করিবার তরে। আর সেখানে গেলে হয়তো তুমি সতী কন্যার দর্শন পেতে পারো। সত্যি বলছো তো বুড়িমা? হ্যাঁ, তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো? আমি বৃদ্ধা ব্রাহ্মণী, আমি কখনো মিথ্যে কথা বলতে জানি। পারি না বাবা। ব্রাহ্মণ হচ্ছে বর্ণের শ্রেষ্ঠ, হ্যাঁ তারা কোনোদিন মিথ্যে কথা বলে না। ঠিক আছে বুড়িমা, তুমি যখন আমাকে দিলে ঠিকানা, হ্যাঁ, আমি তোমার কথা মতো ঘরে ফিরে আর যাব না। আমি তোমার কথা মতো যাবো ওই 6 ঘাটিতে। হ্যাঁ, যদি সত্যি তোমার কথা মতো যদি আমি সতী মেয়ের সন্ধান পাই, তাহলে আমি পুত্রের বিবাহ ঠিক করে আমি ঘরে ফিরে যাব। কিন্তু শোনো, বলো। সেই সতী মেয়েকে তুমি পরীক্ষা করতে চাও না? অবশ্যই। যে দেখো তোমার হস্তে রয়েছে হেতালে যষ্টি, হেতালযষ্টি। প্রথম আজে ফেলে দেবে বাবা। যদি হয় সতী, হ্যাঁ। কখনো ডাঙিবে না এই লাঠি। যদি হয় অসতী, পার হয়ে যায় লাঠি। কেমন? তাই হবে। আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, বৃদ্ধা জননী মিথ্যে কথা বলেনি। 6 ঘাটির কথা এর আগে আমি শুনেছি। আপনি শুনেছেন হ্যাঁ হ্যাঁ সেখানে সতী মেয়েরা স্নান করতে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি তো এর আগে বলেননি আমাকে। সেই কথাটি আমি বিস্মরণ হয়ে গেছি। বেশ, তাহলে আর দেরি নয়, আমরা আর দেরি করবো না। চলুন চলুন, এই যে ওই 6 ঘাটির পথে চলুন। বৃক্ষ। ওই বৃক্ষের নিচে বসে কিছুক্ষণ আমাদের বিশ্রাম নেওয়া হবে। আর যদি কোথাও থেকে সতী মেয়ে আসে, তাহলে তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাও হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। বেশ, তাই চলুন। তাই তো মায়ের কাছে বিদায় নিয়েছি ওই 6 ঘাটিতে যাব বলে। সখীদেরকে সঙ্গে করে নিয়ে যাব আমি ওই 6 ঘাটিরই কোলে। সই ও সই, আসি সখী। এসো সখী এসো। সখী, মায়ের কাছে বিদায় নিয়েছি 6 ঘাটিতে যাব বলে। চলো সখী। আমরা 6 ঘাটিতে যাই। তাই হবে, চলো। বকুলি চাপারি ডা গেল সত্যি বকুলি চাপারি ডা গেল
দেখো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে কত সুন্দর করে যেন আছে ওই মৌমাছিগুলো মধু পান করছে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে ঘুরিয়ে ফুলিয়া চলি ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে আর ঘুরিয়ে ফুলিয়া চলি ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে গাছব মালা দেব খোপায় সত্যি শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে এই সখী বলো। চিরাগ চিরাগ হ্যাঁ এই দেখা যায় ছয় খাটি আজ ছয় খাটি জলে চান করব তাই হবে সখী। আরে মনে আশাখানা পূর্ণ করে নেব চলো চলো চলো। আমরা ছয় খাটিতে যাই চলো সখী চলো। সামাল 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 রব উঠেছে তরিমণি সই মরিমণি সই মধুর মধুর বংশী বাজে
আজি নদীর গানে বার এসেছে, তাই দুকুলি ভেসেছে, নদীর গানে বার এসেছে। হরে কৃষ্ণ। সওদাগরকে আমি পথ দেখিয়েছি, এবার এই ছয় ঘাটিতে বেহুলা বালির সতীত্ব পরীক্ষা আমায় নিতে হবে। কেননা সওদাগরকে আমায় দর্শন করাতে হবে বেহুলা সতী নারী। তাই ছয় ঘাটির জলে ছয়টি ঘাট, এক ঘাটে যদি বসে থাকি, অন্য ঘাটে যদি বেহুলা স্নান করে যায়, তাহলে বেহুলাকে আমার পরীক্ষা করা হবে না। তাই এই ছয় ঘাটির মধ্যে 5টি ঘাটকে পুজো করে আমায় বন্ধ করতে হবে। কারণ বেহুলা হচ্ছে সতী কন্যা, কখনোই পুজো করা ঘাটে স্নান করবে না। যাই আমি 5টি ঘাটকে পুজো করে নিই। ওই আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি পুজিব, আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি পুজিব। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি পুজিব। প্রথম ঘাট পুজব আমি গো, আমি আমারি প্রথম ঘাট পুজব আমি গো, আমি ওই দয়ালি মনের ছড়া দিয়া, ওই দয়ালি মনের ছড়া দিয়া, আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি পুজিব। এক এক করে আমি পঞ্চম ঘাট পুজো করি। সই এবার এই যে ওই ছয় ঘাটে ঘাটি, বসে থাকবো। চলো আমরা ছয় ঘাট থেকে স্নান করে নেব। তাই হোক, চলো চলো। আমরা একসঙ্গে এই ছয় ঘাটতে স্নান দেখি সত্যি দেখি দাঁড়িয়ে দেখি সই ছয় ঘাটতে আর বুঝি স্নান করে হবে না। কেন সখী? সন্মুখ কিছু দেখতে পেয়েছো তুমি? ওরে কারে ঘরে রে কা কালিয়া রে চা হাতি করিল আলো রে, কার ঘরের কালিয়া রে চা
ওরে প্রথমে ঘাটে দেখো সইরে আলি বলিনি সোদারে ওরে তারপরে ঘাটে দেখো সই থানয়ানো দুয়ারে আরে তারপরে ঘাটে দেখো সই জবা পুষ্প দিয়ারে ও সখী, এই ছয় খাটিতে কে যদি পুজো করে দিয়ে চলে গেছে সখীরি তবে কি আমার মনে আসা পূর্ণ হবে না? হবে পূর্ণ হবে সখী। এক এক করে আমরা পঞ্চমী ঘাট ঘুরেছি তাই না? একটি ঘাট বাকি রয়েছে। ও ঘাটে স্নান করবো? হ্যাঁ, ওই ঘাটে স্নান তাই যদি করবো। হয় সখী চলো একসঙ্গে আমরা এই ছয় ঘাটির জলে ঝম্প দেব। জৈবন গরিবিতা হই মোর অঙ্গে তিনি দুই পদের গরানি অভিশাপ করি বিবাহ বাসর করি তোর স্বামীকে কবে কাল লাগিনি। কে তুমি কি করলে মাগো? কে তুমি কি করলে? তোমার পায়ের জল আমার অঙ্গে পড়েছে বলে তুমি অপরাধ করেছো কন্যা, তাই অপরাধীর কোনো ক্ষমা নেই। তোমায় অভিশাপ করেছি বিবাহ বাসরে তোমার স্বামীকে দংশন করবে কাল লাগিনি। ফিরিয়ে নাও জননী, অসম্ভব একটিবার তুমি এই অভিশাপ থেকে আমাকে মুক্তি করো। না, চন্দ্র সূর্য যদি ক্ষতি পারে ভূমিতলে মোর অভিশাপ ব্যর্থ নাহি টরে। এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার নয়। ও বলি ও গো ও ব্রাহ্মণী আমায় বিনা দোষে অভিশাপ করিলে ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্রাহ্মণী গো
পারলে মা? তোমার নয়ন জল দিয়ে যদি আমার চরণ যুগল ধুয়ে দাও, তথাপি তোমার এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। তবে শোনো মা, অভিশাপ যখন তুমি করেছো এই ছয় খাটির কুলে, আমি তোমাকে পরীক্ষা করে নেব। পরীক্ষা? আমার সঙ্গে তোমায় জলে ডুব দিতে হবে। এই ছাই ঘাটের জলে আমার আবার কি পরীক্ষা নিবি রে মা? দেখবো কার ঘুষ থেকে উঠে। এসো মা, বেশ। আমরা একসঙ্গে এই ছয় খাটির জলে আজ ডুব দেব। তোমার মনের বাসনায় পূর্ণ হোক। জয় মা মনসা দেবীর জয়। সখী বালু, দেখো দেখো, শঙ্খ সিঁদুর। কি উঠেছে মা? শঙ্খ সিঁদুর মা। দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে। যে হয় সতী নারী তার হস্তে তো ওঠে শঙ্খ সিঁদুর। তুমি সতী, আর আমার হস্তে কি উঠেছে জানো মা? কি উঠেছে? আমার এক হস্তে উঠেছে তিল তুলসী, আর এক হস্তে উঠেছে মরা মৎস্য। বাবা গন্ধ। তবে শোনো মা, এই মরা মৎস্য দেখি তোমরা ভয় পেয়ে না। কেন জানো? এই মরা মৎস্য আমার হস্তে উঠেছে একমাত্র তোমার কারণে। আমারই কারণে? তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। তুমি হলে সতী নারী। যে হয় সতী নারীতে মরা দেহে প্রাণ ফিরাতে পারে। তাই এই মরা মৎস্যের দেহে তুমি যদি প্রাণ ফিরিয়ে দিতে পারো, এই মৎস্য প্রাণ পেয়ে যদি ছয় ঘাটির জলে চলে যায়, তবে তুমি জানবো সতী, না। না হলে জানবো তুমি অসতী, না, মা, না। কলঙ্কিনী, দ্বিচারিণী, ভ্রষ্টা নারী। না, তুমি আমাকে উপদেশ করো না মা। আমি কখনো নয়নে দর্শনই করিনি যে মনমস্য চিন্তার হয় মা, হয়। যে হয় প্রতিব্রতা সতী নারী, যেই নারী সতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করে থাকে, যেই নারী 12টি মাসে 12টি ব্রত করে থাকে, একমাত্র সেই পারবে। তোমার কথা যদি সত্যি হয় মা, আমি চেষ্টা করব। ওগো মা বড়সা, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো মা, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। ওই চলে এ গেছে। কি? সত্যি তো আজ মরা মৎস্য প্রাণ পেয়ে ওই ছয় ঘাটির জলে চলে গেল। বুঝিলাম মা তুমি মাগো। বড় সতী, বুঝিলাম মা তুমি বড় সতী, কিন্তু আমার অভিশাপে ছেড়ে যাবে তোমার পেনাপতি। কিন্তু আমি কি সারা জীবনে এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বেরিয়ে থাকবো মা? তুমি আমাকে উপায় বলে দাও। তবে শোনো মা, এই অভিশাপ যখন করেছি ফিরিয়ে নেওয়ার নয়। তবে শোনো, তুমি যদি অতি কষ্ট করতে পারো তবেই ফিরে পাবে তোমার প্রাণ স্বামীকে। কষ্ট? 6 মাস ধরে যদি আমায় সাগরের জলে কলারে ভেলা সলার মঞ্জু সেই বসে যদি ওই দেবতা নগরে যেতে পারো, তবেই হয়তো তোমার স্বামীর প্রাণ ফিরে পেতে পারো। মা, হ্যাঁ, সেই দেখো ওদিকে কে আসে। কে? কই? কোথায় বুড়ি? কি আজ বুড়ি মা যেন আজ অদৃশ্য হয়ে গেছে। সকিরে বালু, আজ এই ছয় ঘাটিতে এসে কি হয়ে গেল? সত্যি শরীরে একটু কথা বলবো? বালু, আমি আরে ঘরে ফিরে যাব না। কেন সখী, কেন যাবে না? হ্যাঁ সই, হ্যাঁ, সব কিছু তো দেখলে। সখী, এই বিদ্যা ব্রাহ্মণী আমাকে অভিশাপে করে দিয়ে চলে গেল। তাই তো বলি, তুমি নাই ফিরে না সখী না, তোমায় ছেড়ে আমরা যাবো না। উড়ে যা ঘরে সখী। আরে আমার যাওয়া হলো না। সখী,
ঠিকই বলে গুরুজনের যদি মানা না মেনে যদি কোথাও যাওয়া হয় তাহলে কোনো না কোনো বিপদে হয়। মায়ের কথা শুনিনি বলে ছয় ঘাটতে পেতে হলো আমাকে এই অভিশাপ। এই অভিশাপে শরীরে আমি আর বেঁচে থাকতে পারবো না, তাই তুই ছয় ঘাটের জন্য আমি প্রাণ ত্যাগ করবো। না সখী না, যদি ফিরে না যাও আমি কি বলবো? আমার মাথা কি সখী বলতে পারো সখী, বলতে পারো? তুমি বলতে পারো সখী? বলো। আছি ছয়খানির কথা যদি সকলে শুনে আমাকে যে কলঙ্কিনী বলবে। সখী এই ছয় ঘাটের কথা আমি কাউকে বলবো না রে সই। তুমি আমাকে কথা দিচ্ছ? কথা দিলাম সই। সখী এই ছয়খানির কথা তুমি কাউকে বলো না। কাউকে বলবো না, ওরে সখী। ঘরে ফিরে চলো রে সখী। আশ্চর্য দৃশ্য দেখলাম। আমার জীবনের প্রথম বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে তর্ক হলো। জলে ডুব দিয়ে মেয়েটা হাতে তুললো শঙ্খ সিঁদুর, আর বৃদ্ধা ব্রাহ্মণী সে তুললো একটা মৃত্যু শোল মাছ। বৃদ্ধা ব্রাহ্মণী বলল, এই শোল মাছকে তুমি যদি জীবিত করতে পারো তাহলে জানবো যে না তুমি সতী। জানি না মেয়েটা কি বলল, বলার সঙ্গে সঙ্গে শোল মাছটা জীবিত হয়ে জলে ভেসে চলে গেল। তাহলে অবশ্যই মেয়েটা সতী হবে, না হলে মৃত্যু শোল মাছকে কি করে জীবিত করলো? কিন্তু না, আর একটা পরীক্ষা আমি তাকে করব। মেয়েগুলো তো এই পথ ধরে আসছে, আমার হাতে রয়েছে হেতাল যষ্টি, এই হেতাল দিয়ে আমি মেয়েটাকে আরো একবার পরীক্ষা করে দেখতে চাই। এসো সখী, এসো। সই পড়ে গেলে কি করে? উমা লাঠি দাঁড়া সই, লাঠিকে লঙ্ঘনে করতে আমি পারবো না। আমি প্রণাম করে এক পাশে রেখে চলে যাব। তাই হবে সখী। চলো সখী চলো। দাঁড়াও মা, কে? মনে কিছু করো না মা, কিছু বলবেন বুঝি? আমি হচ্ছি বৈদেশী। বেশ বলুন। কিছু তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। ও তোমরা দিয়ে যাও ওই না নিজ পরি জয় গো ভালো, কার ঘরে রাজি কহিনা গো। আরিও জানি না কোনি খড়ো পিতা বাচস্পতি সদাগ ও কি ভালো মাতা হয় মোর মেনকা বেনানি। আরি গন্ধ বলি জাতি মোরা দিলাম পরিচয় গো। ওগো বাছিয়ারা কিলো নাম বিকুলানা চলি গো। আমারই পরিচয়। আর একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন। তুমি দত্তা না অদত্তা মা? আমি অদত্তা। তুমি অদত্তা? হ্যাঁ, বেশ, এবার তোমরা আমাদের এসো। প্রণাম নেবে। বেশ মা। ওই আমেরা দিয়ে
অবাক হয়ে গেলাম মেয়েটার কথাবার্তা শুনে। আমি আমার জীবনে বাবা অনেক মেয়ে দেখেছি, কিন্তু মেয়ে যে এত সুন্দর হয় এবং এত গুণ রূপ হয় আজ আমি প্রথম দেখলাম। পেয়েছি, লখাইয়ের উপযুক্ত মেয়ে আমি পেয়েছি, কিন্তু মন্ত্রী মশাই বলেছে যেই মেয়ে অষ্টকন্যা লোহার গলায় সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে সতী। কিন্তু লোহার গলায় আমি এখনো সেদ্ধ পাইনি। না না না, তবে এইভাবে নয়, উজানিনগরে ঘর পিতা বাচস্পতি সদাগর, সেই বাচস্পতির ঘরে যাব আমি, কিন্তু ছদ্মবেশে। কারণ এইভাবে গেলে হয়তো সদাগর আমাকে চিনে ফেলবে, তাই ছদ্মবেশে গিয়ে আমি অষ্টকন্যা লোহার গলায় সেদ্ধ করে নেব তার মেয়ের কাছে।